শুধু রাস্তার পাশে বানালেই যে আমার যে পরে খেয়ে ফেলতে হবে এরকম কোনো কিছু না। কারণ আমি অনেক রিভিউ পেয়েছি, লোকজন বলেছে যে মাংস একদম রাবারের মতো শক্ত। তো ১০০ টাকা দিয়ে কেন আমরা রাবারের মতো শক্ত মাংস খাবো, তাই না? মিজানের কথা আমরা দেখছি যে লোকজন যাওয়ার পরে কিন্তু সে মানুষদের সাথে খুব খারাপ আচরণ করে। হয়তো মিজান অনেক টাকা কামায়, মানুষের সাথেও খারাপ আচরণ করে, কিন্তু ১০০ টাকার ভিতরে খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এই জিনিসটা আসলে কি আরো ভালো করা উচিত কিনা? আমার যেটা মনে হয় যে যেহেতু খাবারের ব্যাপার এটা মানে রিজিকের একটা ব্যাপার সব মানুষেরই, এবং এটা যখন আপনি টাকা দিয়ে কিনছেন তো আপনি সবচেয়ে প্রথম হচ্ছে আপনার এটা স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হচ্ছে কিনা, হাইজিন মেনটেন করা হচ্ছে কিনা, এবং খেতে সুস্বাদু হয়েছে কিনা। শুধু রাস্তার পাশে বানালেই যে আমার যে পরে খেয়ে ফেলতে হবে এরকম কোনো কিছু না। যেহেতু উনি এখন আল্লাহর রহমতে মোটামুটি স্ট্যাবলিশ, উনি ইচ্ছা করলেই এই জিনিসগুলো মেনটেন করতে পারেন। কারণ আমি অনেক রিভিউ পেয়েছি, লোকজন বলেছে যে মাংস একদম রাবারের মতো শক্ত। তো ১০০ টাকা দিয়ে কেন আমরা রাবারের মতো শক্ত মাংস খাবো, তাই না? তো উনি ইচ্ছা করলেই এই জিনিসটা মেনটেন করতে পারে এবং করা উচিত, আস্তে আস্তে করা উচিত। যেহেতু উনি ব্যবসায়ী করবেন চিন্তা করেছেন, আমার মনে হয় এটা তার মেনটেন করা উচিত। ভালো জিনিস দিতে পারে, কিন্তু অনেক যে বেশি বিক্রি করতেছে, হয়তো বা ডেলি ৫০-৬০টা ঠিক লাগতেছে, শুধু তার ওয়াইফ নাকি কাজ করে। আর সেই যে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, মানুষকে খারাপ জিনিস দিচ্ছে ব্যবসার কারণে, টাকা ইনকামের কারণে, এইটা নিয়ে আসলে ব্যবসা যারা চিন্তা করে যে মানে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে ব্যবসায় নামে, তারা অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে, যে যত কষ্টই হোক না কেন। হ্যাঁ, তারা হয়তো ৫টা বিক্রি করলেও তারা ওই ৫টাতে ওই ৫টা যাতে কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি ঠিক থাকে, সেটা চিন্তা ভাবনা। যারা মনে করে যে আমরা আসলাম গেলাম চলে গেলাম, তারা আসলে কোয়ালিটি বা কোয়ান্টিটি কোনোটাই মেনটেন করার চিন্তা ভাবনা করে আসে না। তারা আসে যে কিছু দ্রুত সময় টাকা উপার্জন করে আমরা চলে যাব এইভাবে। কিন্তু যারা মনে করে যে না, আমরা কেক বিজনেস স্টার্ট করেছি, আমরা ইনশাল্লাহ আরও বড়, যেমন ধরেন সুমিস কেকের কথা আপনারা হয়তো অনেকেই জানেন। একটা টাইমে সুমিস কেক বাংলাদেশে অনেক, তখন বড় বড় বেকার বা কিংস এগুলো ছিল না, তখন সুমি নামের একটা আপা কেক সেল করতেন খুব অল্প পরিসরে। পরে তাদের বাংলাদেশের সব আনাচে কানাচে অনেক ব্রাঞ্চ হয়ে গেছে, এবং উনি প্রথমে বাসায় তৈরি করতেন, পরে তার ফ্যাক্টরি হয়েছে। বাট কেকের মান এখনও ওই আগে যেরকম ছিল ৯০ সালে, এখনও ওই কেকের মান ওরকমই আছে।